হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ি কাটায় সময় হয়েছে 6টা মতো, আর আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিন সকাল 6টা থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করবো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে আজকেও উঠতে লেট হয়েছে, কারণ আগের দিন মামাম অনেকক্ষণ জেগেছিল। তো সেই কারণে ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা 1টা বেজে গিয়েছে। তো যার কারণে সকাল সকাল আর ঘুম থেকে উঠতে পারিনি। তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম, আর বাইরের কাজগুলো করে এসে তোমার এখন ঘরে এই যে ডাস্টিংয়ের কাজটা শুরু করেছি। হালকা পাতলা ডাস্টিং করে ঘরদোর ঝেড়ে মুছে নেব। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ভেবেছিলাম অনেকটা সকালেই উঠবো, কিন্তু ওই যে অনেক রাত্রে করে ঘুমোতে যাওয়ার কারণে আর সকাল সকাল উঠতে পারলাম না। আসলে ঘুম থেকে যদি সকাল সকাল ওঠা হয় তাহলে দেখবে রাত্রের বেলায় একটু মানে তাড়াতাড়ি ঘুমটাও চলে আসে। আর তাড়াতাড়ি করে রাত্রে না ঘুমোতে পারলে সকালবেলায় ঘুম থেকে ওঠাও যায় না। তো বেশ কিছুদিন, বেশ বলতে অনেক দিন ধরেই আমি সকাল সকাল উঠে যাচ্ছি ঘুম থেকে। তো যার কারণে রাত্রি না 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আর খুব যদি হয় তাহলে 11টা, তার বেশি আমি করি না। আর মামামও সকাল সকাল ঘুম থেকে উঠে যায় ওই 6:30 থেকে 7টার মধ্যে। তো সেই কারণে ও দুপুরবেলা করে আর ঘুমায় না। তো যার কারণে না ওই সন্ধ্যা 8টার দিকে ও ঘুমিয়ে পড়ে, রাত্রি 8টার মধ্যেও ঘুমিয়ে পড়ে। তো সেই কারণে আমারও 11টার মধ্যে বা 10টার মধ্যে ঘুমোতে আর অসুবিধা হয় না। কিন্তু যেদিন ও দুপুরবেলায় ঘুমায় সেদিন না ঘুমোতে ঘুমোতে রাত্রিবেলায় অনেকটা লেট করে ফেলে, আজকে যেমনটা হয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, মাঝে মধ্যে এরকম এক একদিন হয়েই থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো একে একে কাজগুলো করতে থাকি। ঘরটা গুছিয়ে নিয়েছি, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, তারপরে তো আবার টাইমলি রান্নাবান্না আছে। আর এই শীতের সকালে না ঘুম থেকে যদি উঠতে দেরিও হয়, মনে হয় না যে দেরি হয়েছে। দেরি হয়েছে বলতে মানে ওয়েদারটার কারণে, কিন্তু ঘড়ির কাঁটায় সময় কিন্তু ঠিক চলেই যায়, তাই না বলো? তো কাজে কিন্তু প্রচণ্ড প্রেশারও পড়ে যায় একটু দেরি করে উঠলে। আর সকাল সকাল উঠলে তো হাতে অনেকটা সময় পাওয়াই যায়। তো যাই হোক, কী আর করা যাবে, প্রত্যেক দিন তো একরকম যাবে না, তাই না? তো যাই হোক, চলো ঘরটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এবার ঘরটাকে মুছে নেব। আর এদিকে মামাম হচ্ছে ঘুমিয়ে রয়েছে এখনও, যার কারণে বিছানাটা আর আজকে গোছালাম না। আর হচ্ছে ঘড়িতে টাইমও অনেকটাই হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। 8টার মধ্যে স্নান না কমপ্লিট করতে পারলে তোমার হচ্ছে রান্নাবান্না আমি 9টার মধ্যে কমপ্লিট করতে পারবো না। ওই 1 ঘন্টা হাতে সময় লাগবে রান্নাবান্নার জন্য, যেহেতু ভাত তরকারি মানে সবজি একসাথে করে নিই দুবেলার। তো সেই কারণে মানে 8টা থেকে 8টা 10-এর মধ্যে আমাকে রান্না বসাতেই হবে। তো সেই কারণে ভাবলাম যে স্নান নাই পরেই করব। তো দেখা যাক। তো তারপরে দেখলাম যে না, স্নানটা করেই ফেলি। তো সকালবেলায় স্নান করে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, যদি সকালবেলায় স্নান করি না সারাদিন একদমই ভালো লাগে না। আর তোমার সকালবেলায় স্নান করলে আবার রান্নাবান্নার শেষে গিয়ে কিন্তু মানে নাইটি কেচে একেবারে উঠিয়ে হাত পা ধুয়ে, কারণ রান্নাবান্না করার পরে না নাইটি না কাচলে আমার আবার হয় না। তো যাই হোক, এটাকে তোমরা ছুচিবায়ু বলতে পারো, কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পূর্ণটাই নিজের কাছে। এটাকে কেউ যদি ছুচিবাই বলে বা যাই হোক কিছু একটা বলে, তাতে আমার কিছু করার নেই, আমি এরকমই। তো এদিকে সকালকার মতো রান্নাবান্না করে ফেলেছি ঝটপট। এদিকে ভাতও হয়ে গেছে, আর আলু, বেগুন, বড়ি আর একটা গাজর দিয়েছিলাম, তো সেটা দিয়ে তরকারি করেছি। তো এটাই সকালকার মতো হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, তো এখন চা করে নিয়েছি, চাটাকে খেয়ে নেব। চাটাকে খেয়ে দুপুরের মতো আবার রান্নাবান্না বসাবো। রান্নাবান্না বলতে ভাত যা আছে দুপুরে আমাদের হয়ে যাবে, কিন্তু সবজিগুলো এখন করে রাখবো। আর তোমাদের দাদাভাই আসলে তখন তারপরে গিয়ে ওর জন্য একটু ভাত গরম গরম বসিয়ে দেবো। কারণ সকালকার ভাত না সেই খাই তোমার 3:30-4টের দিক করে, তখন অনেকটাই বেলা হয়ে যায়, মানে যেদিন টিফিন নিয়ে যায় না। আর টিফিন নিয়ে গেলে তো কোনো প্রশ্নই ওঠে না, দুপুরকার খাবারটা টাইমলি খেতে পারে। তো এদিকে আমি দুপুরের তরকারিটা গ্যাসে বসিয়ে আমি এদিকে লঙ্কা ভাঙতে এসেছি আমাদের গাছে। তো চলো কী কী শীতের সবজি লাগানো হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে টমেটো গাছ কতগুলো হয়েছে, আর এখানে বেশ ভালো লঙ্কা হচ্ছে আমাদের গাছে। তো একদিন ভাঙলে প্রায় সপ্তাহখানেক চলে যাচ্ছে। বেশ অনেক কটাই গাছ লাগানো হয়েছে, আর সব গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে। আর বাড়ির জিনিসের একটা আলাদাই মজা, তাই না বলো? সে যে কোনো জিনিসও হতে পারে। আর এই যে সবজি যদি কিছু লাগানো হয় সেটা নিজের মতো করে খাওয়া হয় আর কি ভেঙে। আর কেনা সবজি 1 দিন থেকে 2 দিন রাখলে গিয়ে শুকিয়ে যায়, আর বাড়ির টাটকা সবজি যখনকার তখন ভেঙে কিন্তু খাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমি কতগুলো লঙ্কা ভেঙে ফেলেছি, কতটা ফ্রেশ আর টাটকা, দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো? তো এই যে দেখো কতগুলো লঙ্কা হয়েছে।
তো চলো ওইদিকে কিন্তু সবজিটা বসিয়ে এসেছি গ্যাসে। তো এই যে দেখো একটা ঘন্ট করব শীতের সবজি, এই প্রথমবার মানে এই আজকে প্রথম দিন ট্রাই করলাম, খেলাম আর কি। এই সব পালং শীষ, বেগুন, আলু এগুলো দিয়ে মানে এখন চলবে প্রায় মাঝে মধ্যে, আমার বেশ ভালো লাগে এই সবজিটা। তো সেই জন্য আমি কিন্তু করি, বিশেষ করে ভাতের সঙ্গে রুটি দিয়ে আরও বেশি ভালো লাগে। তো সবজিটা প্রায় হয়ে গেছে, মশলাটা দিয়ে এখন কষিয়ে নামিয়ে নেব। আর মসুর ডাল করব, এটাই দুপুরের জন্য হয়ে যাবে, আর বেশি কিছু করব না। তবে বাড়ির সবজি বলতে লঙ্কাটাই এখন খাওয়া হয়েছে, আর পালং শাকগুলো সবে হয়েছে, একদিন ভেঙে খেয়েছি, তোমাদেরকে দেখাবো পরে। আর বেগুনটা এখনও ধরা পড়েনি, তবে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে, গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর হচ্ছে তোমার মেথি শাক, যেহেতু মেথি জলটা আমি সকালবেলায় খালি পেটে খাই, তো মেথিগুলো ফালতু নষ্ট না করে আমি ওইখানে মানে ছিটিয়ে রাখি, যাতে করে মেথির শাক হয়ে যায়, আর শাকটাও ভালো লাগে বেশ খেতে। তো মেথির শাকটাও বেশ 2-3 দিন তুলে তুলে খাওয়া হয়েছে। আর লাল শাক লাগিয়েছে, লাল শাকটাও হয়েছে মোটামুটি। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না তরকারিটা হয়ে গেছে, ডালটা এখন বসাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে দুপুরে রান্নাবান্না। আর এখন কিন্তু তোমার ওই যে বাজে তোমার ওই 11:30 মতো। সবসময় চেষ্টা করি প্রত্যেক দিন সকাল আর দুপুরের রান্নাটা সব মিলিয়ে তোমার দুপুরে 12টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। তারপরে হচ্ছে 12:30টার দিকে মাম্মামকে স্নান করাই। এভাবেই মানে ডেইলি রুটিনে আমি সমস্ত কাজকর্মগুলো সেট করে রাখি। তবে 2-5 মিনিট বা 10 মিনিট তো এদিক ওদিক হয়েই থাকে। তো এখন দেখো সমস্ত রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন সুন্দর করে কিচেনটাকে ক্লিন করে নেব। গ্যাস টেবিলের পাশাপাশি সাইডে যে কৌটোকাঠিগুলো থাকে সেগুলোও ভালো করে আজকে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ওইখানে যে ম্যাটগুলো রাখি আমি ওই যে র্যাকটার উপরে, সেগুলো আজকে ধুয়ে দেব। তো এই সব মানে কিচেনটা পরিষ্কার করতেও আজকে প্রায় 20 মিনিট লেগে গিয়েছিলো আমার, যেটা তোমাদেরকে আমি 2 মিনিটে হয়তো দেখিয়ে দিচ্ছি। বাট আমার মানে ডিপ ক্লিনিং তো মাঝে মধ্যে করতে হয়, সপ্তাহে একটা দিন করে হলেও। তবে তোমাদেরকে ডিপ ক্লিনিংয়ের ভিডিও আমি হয়তো একদিন শেয়ার করেছিলাম, বাট প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে হলেও কিন্তু ডিপ ক্লিনিং করি। তো এই হয়েছে ব্যাপার। তো এদিকে তাড়াহুড়ো করে আর কি মুছে নিচ্ছি, কারণ যেদিন কোনো কাজ করব ভেবে রাখি সেদিন না হাতে 1 ঘন্টা সময় আমি ধরে রাখি এক্সট্রা। বাট আজকে তো এমনিতেই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো সেই কারণে কি আর করা যাবে বলো। তবুও মানে রান্নাঘর পরিষ্কার করার সময় না দেখবে কোনো একটা কাজ করতে করতে না এক্সট্রা কাজ চলে আসে, যেমন এটা করছি তো ওটা করেই ফেলি, এইরকমটা হয় আমার বিশেষ করে। তো সেক্ষেত্রে আমার কিন্তু সময়ও লাগে প্রচুর। তো যাই হোক, এটা আমার আগেকারই অভ্যাস, মানে বিয়ের আগের থেকেই। ধরো আমি ঘর গোছাতে বিয়ের আগে থেকেই ভীষণ পরিমাণে ভালোবাসতাম। মায়ের বাড়িতে যখন থাকতাম তখনও ওই ঘর বাড়িটিকেও আমি গুছিয়ে রাখতাম, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। আর এখন আমি এখানে এসেছি, এখানেও আমি দেখতেই পাও তোমরা, আমি আমার মানে কি বলবো, যতটুকু পারি আমি আমার মতো করে গুছিয়ে সাজিয়ে রাখি। তো এদিকে সমস্ত কিছু ক্লিনিং করে নিয়েছি। এখন এখানে চায়ের কাপ আর ট্রেটা আর চা ছাঁকনার ট্রেটা সবসময় প্রয়োজন পড়ে, যেটা আমি গ্যাসের পাশেই রাখি। বাইরের কাজ তো সমস্ত কিছু টাইমলি করে নিলাম, বাট ঘর গোছানো কাজটা আমার এখনও হয়নি। আর এখন বাজে প্রায় 12:30 ঘড়ি কাঁটায়। তো মানে চলো বিছানাটা ঝটপট গুছিয়ে নিই, কারণ ওই যে তোমাদেরকে বললাম না যে মামাম ঘুমিয়েছিল রাত্রে দেরি করে ঘুমানোর কারণে সকালে কিন্তু অনেকটাই লেট করে উঠেছে আজকে। যেখানে 6:30-7টার মধ্যে উঠেছে, সেখানে আজকে 8:30টায় ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, এদিকে ঘরদোর গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে মিশো থেকে। এই যে পার্সেলটা আমি এখন আনতে গেছিলাম, তো পার্সেলটা আমি তোমাদেরকে পরে দেখাবো, এখন আর খোলার সময় নেই। তো যাই হোক, আমারও মানে আমি যে দেখবো সেই সময়টুকু আমার নেই। তো বন্ধুরা, অনেকটা সময় পর ভীষণ একটা বিপদ ঘটে গেছে। কি আর বলবো, মানে বিপদ তো আর বলে কয়ে আসে না। তো এই যে দেখো রাত্রি 11টা বাজে, আর এই রাত্রি 11টার সময় মামামকে নিয়ে এসেছি মেডিকেল হসপিটালে। ও কি করেছে, আমি একটু সেলাইয়ের কাজ করছিলাম, সেখান থেকে ও একটা কাপড়ের টুকরো নিয়েছিল। প্রায় এরকমও মাঝে মধ্যে খেলে, বাট আজকেও নিয়েছিল। কিন্তু ও সেটাকে কি করেছে, ওর নাকের ভিতরে ঢুকিয়ে ফেলেছে। আর নাকের ভিতরে সেই কাপড়ের টুকরোটা দলা পাকিয়ে পুরো আটকে গেছে, জানো তো। তো মানে কি আর বলবো, যা তা অবস্থা। এবার আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি, আর আমি বের করতেও পারিনি। তো সেই কারণে আমি বেশি ঘোচাঘুচি করিনি, আর অনেকটাই ভেতরে ঢুকে গেছে। তো সেই কারণে তোমার দাদাভাইকে ফোন করলাম, ও তো বাড়িতে থাকে না। তো কি করব তখন, ও আবার দাদাকে ফোন করে বললো। তো দাদাকে সঙ্গে নিয়ে এই যে প্রথমে আমি আমাদের লালবাগ হসপিটালে গেছিলাম, তো সেখানটায় পারিনি, তারপরে গেছিলাম মেডিকেল হসপিটালে। তো এখন বাড়ি যাচ্ছি, আর চারিদিকে রাস্তা কিন্তু শুনশান। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।